সাধারণ পায়েস তো অনেক খেয়েছেন। নারিকেল দিয়ে এই নতুন রেসিপিটা ট্রাই করেছেন কি? নারিকেল আর খেজুর গুড়ের এই কম্বিনেশন জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। যদি আপনি একবার এভাবে ট্রাই করেন, আমি কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন আক্তার। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট পায়েস রান্নার রেসিপি। তো এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনার উপকার আসবে। আমি এখানে 3.5 কেজি দুধ দিয়ে দিয়েছি। আমি দিয়েছি লিকুইড দুধ, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। আর লিকুইড দুধের সাথে যদি গরু দুধ দেওয়া যায় তাহলে আরও বেশি স্বাদটা পারফেক্ট আসে। তো আমি এখানে গরু দুধ দিইনি, তো আপনারা চাইলে গরু দুধও দিতে পারেন। আমি দুধটা ভালোভাবে জাল করে নেব, খুব ভালো না, বলক আসবে। বলক আসার পর তারপর আমি চাল দিয়ে দেব। এ তো আপনারা দেখতে পাচ্ছেন নারিকেল, আমি কোরানো নারিকেল রেখেছি। আর এটা হচ্ছে খেজুর গুড়। আমি পায়েসটা রান্না করব খেজুর গুড় দিয়ে, সেই কারণে এই খেজুর গুড়টা। আর এ তো চাল ধুয়ে রেখেছি। 3.5 কেজি দুধের জন্য আমি 200 গ্রামের মতো চাল নিয়েছি। তো আপনারা চাইলে 250 গ্রামও নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের দুধে একটু পানি বেশি দিতে হবে। তো আমি পানি দেইনি, অল্প একটু জাস্ট প্যাকেটটা ধুয়ে পানি দিয়েছি। এখন আমি চালগুলো দিয়ে দেব। আমার দুধটা বলক আসলে তারপর আমি চালটা দিয়ে দেব। তো দুধে বলক এসেছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি গুড় দিব না, অনেকক্ষণ আমি এটাকে জাল করব। এখন যখন 80% বা 90% চালটা ফুটে যাবে তখন আমি এখানে গুড় অ্যাড করব। পায়েসের মধ্যে আমরা সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব, বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আর পায়েস যদি লবণ বেশি হয় সে পায়েস কিন্তু খেতে ভালো লাগে না। তাই আপনারা মিষ্টি কড়া করার জন্য সামান্য 1 রোয়া লবণ দিতে পারেন। এখন আমি দিয়ে দেব গুড়। তো এইভাবে সরাসরি গুড় না দিয়ে আরেকটা টিপস আছে, সেটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকে আমি সরাসরি দিয়ে দিচ্ছি গুড়টা দেওয়ার পরে গুড়টা মিশে গেলে তারপর আমি দিয়ে দিব নারিকেল। হ্যাঁ, আমার পায়েসটা হয়ে গেছে। এখন আমি এই পায়েসের মধ্যে নারিকেল দিয়ে দেব। আমি নারিকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই কুড়ানো নারিকেল আমি এখন দিয়ে দেব। আর কুড়ানো নারিকেল দিয়ে একটু নাড়া দিয়ে দেব। এই পর্যায়ে আপনারা চুলাটাকে বন্ধ করে দিবেন, কারণ অনেক ক্ষেত্রে নারিকেল দিলে দুধটা ফেটে যায়, সেই কারণে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর নাড়া দিয়ে ঢেকে রাখবেন। কিছুক্ষণ পরে পরিবেশন করবেন। তো বন্ধুরা, আমার পায়েস রান্না হয়ে গেছে। আমি কিছুক্ষণ ঢেকে রেখে পরে বেড়ে দেব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।